মার্কিন যুক্তরাষ্ট্রের পন্থায় পুশব্যাক নীতি নেওয়া উচিত নয় ভারতের। পরিযায়ী শ্রমিক হেনস্থার ইস্যুতে কেন্দ্রের উদ্দেশ্যে কড়াকড়ি সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই বক্তব্যে ভরসার জায়গা পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা, বাংলাদেশে তকমা দেওয়া, এমনকি পুশব্যাক করার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করে এই সংগঠন। এই মামলাতে এর আগে কেন্দ্র সহ মোট 9টি রাজ্যকে নোটিশ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি সহ 3 বিচারপতির বেঞ্চে। শুনানির সময় কেন্দ্রকে বিচারপতি বাগচি বলেন, আমেরিকার মতো করবেন না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে এই দেশের একটা সাংস্কৃতিক যোগ রয়েছে। অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য দেশের সম্পদ সংরক্ষণ করা জরুরি, কিন্তু এই বিষয়টিও মাথায় রাখতে হবে। নথি যাচাই না করে কাউকে পুশব্যাক করা অথবা ভাষার ভিত্তিতে আলাদা করা উচিত নয়। সেই সঙ্গে হাইকোর্টকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের আবেদনটিকে শুনতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশে স্বস্তি প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলার সূত্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে যুগান্তকারী নির্দেশ এবং পর্যবেক্ষণ দিয়েছেন। সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকা স্বীকার করে প্রজন্মের পর প্রজন্মে বাংলা কিভাবে আশ্রয়, ভরসা এবং সংস্কৃতির আশ্রয়স্থল হয়েছে তার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে মিলেছে। সুপ্রিম কোর্ট রাজ্যের হাইকোর্টকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের আবেদনটিকে শুনতে নির্দেশ দিয়েছেন। আটক হওয়া বিপন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বড় ভরসার জায়গা তৈরি হলো। বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, বাংলার অনন্য অবস্থান নিয়ে সর্বোচ্চ স্বীকৃতি বাংলাভাষী অসংখ্য পরিযায়ী শ্রমিককে আশা যোগাবে। আমাদের দেশের নানা প্রান্তে শ্রম ও ত্যাগের স্বীকার করতে থাকা পরিবারগুলি এবার একটু আশার আলো দেখছেন। আমি আমার পরিযায়ী শ্রমিক ভাই বোনদের পাশে দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছি। বিচার বিভাগের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের কাছে বাংলার প্রতি শ্রমিকের সম্মান, মর্যাদা এবং সাংবিধানিক ন্যায় বিচার পাবেন, এই প্রত্যয় আমাদের আছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।